Hello and welcome to the Way of Success অনলাইন প্রিপারেশন। তো আজকে আমি তোমাদের ডিএলএড 2025 সেশনের সাজেশন নিয়ে এনেছি। আজকে এখন তোমাদের যে এনভায়রনমেন্টাল সায়েন্সের অর্থাৎ সিপিএস 04-এর যে সাজেশন সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। এর আগে কিন্তু আমি তোমাদের বেঙ্গলি, ইংলিশ, তারপর হচ্ছে ম্যাথামেটিক্স, তারপরে চাইল্ড স্টাডিজ প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু আমি তোমাদের সাজেশন দিয়েছি এবং পিডিএফ কিন্তু প্রত্যেকটার প্রোভাইড করেছি আমার টেলিগ্রাম চ্যানেলে। তো তোমরা যারা পিডিএফ নিতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। তাহলে দেখা যাক আমাদের এনভায়রনমেন্টাল সায়েন্সে কী কী জিনিস আমাদের পড়তে হবে। তার আগে আমাদের দেখে নিই যে এই ডিএলএডের যে এক্সাম ফরম্যাট সেটা কীরকম থাকে। তোমাদের টোটাল হচ্ছে পরীক্ষা হয় 100 নম্বরের। 100 নম্বরের মধ্যে 70 নম্বর হচ্ছে লিখিত আর 30 নম্বর হচ্ছে ইন্টারনাল। এই 70 আর মার্কস কীভাবে থাকে এটা ভালো করে দেখো। তখন 1 নম্বরের কোশ্চেন থাকে 20টা, টোটাল নাম্বার হচ্ছে 20। 2 নম্বরের কোশ্চেন 10টা, টোটাল মার্কস 20। 7 নম্বরের 2টো, টোটাল মার্কস 14। আর 16 নম্বরের একটা, টোটাল মার্কস হচ্ছে 16। আজকে আমি তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই 7 নম্বরের কোশ্চেন এবং 16 নম্বরের কোশ্চেন কী টাইপগুলো আসে, কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো বেশি করে পড়তে হবে সেটা আমি তোমাদের বলে দেবো। অর্থাৎ এই 30 নম্বরের জন্য আমি তোমাদের বলে দেবো। পরবর্তীকালে কিন্তু আমি 2 নম্বরের কোশ্চেনগুলো নিয়েও কিন্তু আলোচনা করব। তাহলে দেখা যাক আমাদের কি কি প্রশ্ন পড়তে হবে। প্রথমে দেখব 7 নম্বরের প্রশ্ন। এবারে এই যে 7 নম্বরের কোশ্চেনগুলো এগুলোই আবার কিছু লেজুর যুক্ত করে দিয়ে সেগুলো আবার 16 নম্বরের কোশ্চেনে কিন্তু করে দিতে পারে। তো এগুলো কিন্তু ভালো করে দেখে যেতে হবে। প্লাস হচ্ছে যেরকম মনে করো প্রথম কোশ্চেন আছে প্রকল্প পদ্ধতি কাকে বলে, এই পদ্ধতির প্রধান স্তরগুলো কী কী লেখো। এবার এগুলোকে তোমার 7 নম্বর দিতে পারে, 16 নম্বরও দিতে পারে। আবার প্রকল্প পদ্ধতি কাকে বলে এটা 2 নম্বরের কোশ্চেন আসতে পারে। তো এই প্রত্যেকটা জিনিস ভালো করে তোমাকে পড়ে যেতে হবে। তারপর হচ্ছে জীব বৈচিত্র্য কথাটি অর্থ কী, এটা নষ্ট হবার কারণগুলো ব্যাখ্যা করো। তারপরে যেটা পড়তে হবে সমস্যা সমাধান পদ্ধতি কাকে বলে, এই পদ্ধতির স্তরগুলো সম্বন্ধে লেখো। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং পরিবেশবিদ্যার লক্ষ্য ও বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে, এই জিনিসগুলো অবশ্যই ভালো করে দেখে যাবে। এরপর হচ্ছে যেটা ভালো করে দেখবে সেটা হচ্ছে আবিষ্কার পদ্ধতি কাকে বলে, এর সুবিধা অসুবিধা। এটা কিন্তু অনেকবার এসেছে, এটা ভালো করে দেখে যাবে। শব্দ দূষণ ও বায়ু দূষণ সম্বন্ধে সংক্ষেপে লেখো। এবার এই কোশ্চেনটা তোমাদের কিন্তু শব্দ দূষণ এটা আলাদা করে দিতে পারে, আবার বায়ু দূষণ এটা আলাদা করে দিতে পারে, কিংবা অন্য কোনো দূষণ সেই ব্যাপারেও বলতে পারে, কিংবা তোমাদের বলে দিল যে দূষণ প্রতিকারের ব্যাপারে লেখো। তো এগুলো বিভিন্ন টাইপের কোশ্চেন আসতে পারে, এগুলো মোটামুটি একটু ইজি টাইপ, এগুলো কিন্তু দেখে যাবে। নেক্সট হচ্ছে সক্রিয় গবেষণা পদ্ধতি কী, এর বৈশিষ্ট্য আলোচনা করো। তারপর হচ্ছে পরিবেশবিদ্যার শিক্ষণের ক্ষেত্রে সমস্যা সমাধান পদ্ধতি আলোচনা করো। অর্থাৎ পরিবেশবিদ্যার শিক্ষণে কী কী সমস্যা হতে পারে সেগুলো নিয়ে তোমাকে আলোচনা করতে হবে। মূল্যায়ন ও অভিক্ষার মধ্যে পার্থক্য লেখো, এটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এছাড়াও মূল্যায়ন কী, অভিক্ষা কী, এই ধরনের জিনিসগুলো কিন্তু অবশ্যই ভালো করে দেখে যাবে 2 নম্বরের কোশ্চেনের জন্য। ওকে, তারপরে যেমন সক্রিয় গবেষণা পদ্ধতি কী, আবিষ্কার পদ্ধতি কাকে বলে, এগুলো কিন্তু অবশ্যই এগুলো কিন্তু 2 নম্বরের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এগুলো কিন্তু ভালো করে অবশ্যই পড়বে। আমি পরে কিন্তু 2 নম্বরের কোশ্চেনগুলো নিয়েও চলে আসব। এরপর দেখা যাক আমাদের যে 16 নম্বরের কোশ্চেন তোমাদের কী কী পড়তে হবে। 16 নম্বরের জন্য যেটা পড়তে হবে সেটা হচ্ছে প্রকল্প পদ্ধতি কাকে বলে, এই পদ্ধতির স্তরগুলো আলোচনা করো। আবার 2 নম্বরের জন্য ইম্পর্ট্যান্ট যে প্রকল্প পদ্ধতি কাকে বলে, এটা কিন্তু 2 নম্বরের জন্য আবার ইম্পর্ট্যান্ট। নেক্সট হচ্ছে সক্রিয় গবেষণা স্তরগুলো কী কী, এর সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করো, এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। গল্প বলা পদ্ধতি কাকে বলে, এর সুবিধা অসুবিধা আলোচনা করো। এছাড়াও তোমাদের এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে যে কোনো একটি হয়তো পাঠ দিয়ে দিল, সেটি গল্প আকারে কীভাবে আলোচনা করবে সেটা তোমাদের বলতে বললো। তো এই টাইপের কোশ্চেনগুলো অবশ্যই ভালো করে দেখা যাবে। তারপর হচ্ছে পাঠ্যক্রম কাকে বলে, পাঠ্যক্রম রচনার নীতিগুলো বিস্তারিত আলোচনা করো, এটা কিন্তু ভালো করে ইম্পর্টেন্ট, এটা কিন্তু অবশ্যই দেখে যাবে। ওকে, তো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে অবশ্যই দেখবে। তো এই হচ্ছে আমাদের যে এনভায়রনমেন্টাল স্টাডিজ বা এনভায়রনমেন্টাল সায়েন্সে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। এই জিনিসগুলো পড়লে মোটামুটি তুমি কিন্তু 90% কমন কিন্তু পেয়ে যাবে। ওকে, আর সমস্ত পিডিএফ যদি তোমাদের দরকার হয়, এই পিডিএফ কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, তো সেখান থেকে কিন্তু তোমরা পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারো। তো
তাহলে আজকে তোমাদের এই যে সেশনটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো।